আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহজাদাস ফ্যামিলি ব্লগ। তো অনেকদিন পর আবারও ব্লগিং করছি। তো চিন্তা করছিলাম যে কি দিয়ে শুরু করব, তাই ভাবলাম যে আগের বছরের প্রথম থেকেই শুরু করি। 24-এর প্রথম থেকে কি কি করলাম আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে করতে ইনশাল্লাহ এই বছর চলে আসবো, এই বছরে চলে আসবো। তো এখানে লাস্ট ইয়ার আমরা গিয়েছিলাম আমেরিকান ড্রিম, যে শপিং মল, অনেকে হয়তো শুনে থাকবেন এটার নাম। এটা হলো আমেরিকার সেকেন্ড লার্জেস্ট শপিং মল। এখানে শুধু মল না, এটার ভিতরে অনেক কিছু আছে, অনেক সুন্দর, অনেক বড়। আমরা তো সব জায়গা দেখতে পারিনি, মানে যতটুকু গিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, একটু একটু করে রেকর্ড করেছি। আসলে রেকর্ড করাও খুব একটা সম্ভব হয়নি। আপনারা দেখতে পারবেন আমার ছেলে হাত ধরে ধরে মানে শুধু এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওর সাথেই যাওয়া লাগে। তো যাই হোক, তারপরও কিছু কিছু ঘুরে দেখেছি। তো মলটা অনেক অনেক সুন্দর আসলে। আমরা একবারই এখানে গিয়েছিলাম, এটা নিউ জার্সিতে পড়েছে। তো অনেক ভালো লেগেছিল। আসলে এখানে গেলে অনেক একটু সময় নিয়ে যাওয়ার, মানে গেলে ভালো। একটু সময় নিয়ে, হাতে একটু সময় নিয়ে গেলে আমাদের মনে হচ্ছে যে 3-4 ঘন্টা পরেও, মানে 4 ঘন্টার মতো মনে হয় আমরা ছিলাম। 4 ঘন্টায় এক এক কোনাও মনে হয় এই মলে দেখা হয়নি। বিকজ ওই যে বললাম, আমার ছেলে সব জায়গায় যেতে চায় না, সব কিছু দেখতে চায় না। তো ওকে রেখে রেখে আমি মানে এদিকে ওদিকে ঘুরেফিরে করেছি। তো একটু একটু করে রেকর্ড করেছি, একটু একটু করে দেখেছি। আর এই জায়গাটা, এটা ইনডোরের মধ্যে ওরা স্নো স্কেটিং বা এরকম করছে, দেখে অনেক ভালো লেগেছে। যদিও আমি এগুলো কখনো করিনি, আবার দেখে মাঝে মাঝে শখ হয়, মনে হয় যদি, জানি না কখনো করবো কি না। আবার আমার দেখতেই অনেক ভালো লাগছিল। তো ওদিকে ঘুরে একটু রেকর্ড করে নিয়ে আসলাম, আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, একটু রেকর্ড করেছি। আর সবসময় তো মোবাইল হাতে নিয়ে থাকলে আসলে ঘুরে ঘুরে দেখা যায় না। আর এটা হলো এংরি বার্ডে, যারা এংরি বার্ড দেখে মুভি বা কার্টুনটা দেখেছে তারা চিনবে এই জায়গাটা। কিন্তু ওইটার মানে ফ্রন্টের দিকটা আমি আর রেকর্ড করতে পারিনি, ওদিকে অ্যাকচুয়ালি যেতেই পারিনি। যে আমার ছেলে দেখছে ওই দিকে যাবে না, ও সোজা যাবে। তো এই জন্য মানে এটা অনেক বড় একটা রাউন্ড দিয়ে ঘুরে মানে দেখলে দেখতে পারতাম হতো ফ্রন্টের দিকটা। ওইখানে এটা এংরি বার্ড রেড, যে ওর নামটা কি আমি ভুলে গেছি, তো ওইটা বসানো ছিল। কিন্তু আমার ছেলের জন্য ওদিকে যাওয়া হয়নি। এই তো এখন অন্য আরেকটা পাশে নিকোলজি। তো এখন ও এদিকে যায় ওইদিকে যায়, ওর যেদিকে মানে কিছু দেখে টয়ের মতো ওদিকে চলে যায়। এটা টয়েসের আছে একটা ট্রেন ছিল, ট্রেন রাইড। যদিও আমরা যখন গিয়েছি তখন এটা মানে লাস্ট রাইড ছিল। আর এখানে আরেকটা স্টোরের সামনে এসে জায়গাটা অনেক ভালো লেগেছে, এই জন্য একটু ভিডিও করেছি। আর এখানে শেষ ছিল, এরপরে আসলে আর কোনো রেকর্ড হয়নি, কারণ এরপরে আমার ছেলে উল্টাপাল্টা শুরু করে দিয়েছিল। তারপর এখানে জানুয়ারিতে আমরা একটা এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করেছিলাম। এঙ্গেজমেন্টের থালের রেসিপি, একটা ভিডিও শর্ট আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। তো এই তো। আর ওর জন্য একটা বুকে বানিয়ে দিয়েছিলাম মার্শমেলো দিয়ে, আমার ছেলে নিয়ে যাবে একটা কিছু বলছিল। তো এই তো গিয়েছিলাম। আর আসলে এই আজকের এই ভিডিওটা, ব্লগটা একটু শর্টই। জাস্ট শুরু করব, মানে কিভাবে শুরু করব অনেকদিন পরে, এই জন্য জাস্ট কি যেগুলা ছিল আমি সবগুলাই ঢেলে দিয়েছি এই ব্লগে, যতগুলা ভিডিও রেকর্ড করে রেখেছিলাম। এখনো স্পেসিফিক কোনো কিছু নিয়ে না, জাস্ট প্রথম থেকে আমার মোবাইলে আমি যতগুলো ভিডিও রেকর্ড করেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলাই শেয়ার করছি। আর এই যে কেক বেলুন, ওগুলো তো আমাদের ঘরে দুদিন পরে পরে থাকে অ্যাকচুয়ালি। আমার ছেলের জন্য কয়েকদিন পরে পরে আসলে কেক আমাকে হয়। আমার অনেক পছন্দ কেক। যারা 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 আমাকে চিনেন তারা অবশ্যই জানেন। হ্যাঁ, রায়ান। স্নো তো লাস্ট ইয়ারও এমন টাইমে অনেক বেশি স্নো হয়েছিল, এই বছরও অনেক স্নো, এই টাইমে অনেক বেশি স্নো হচ্ছে নিউ ইয়র্কে। তো এটা লাস্ট ইয়ারের, আর এই ইয়ারের মানে এই বছরের একটা স্নো হওয়ার ভিডিও
একটা শর্ট আকারে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আসলে আগের মতো লম্বা লম্বা করে ভিডিও করা হয় না। বাচ্চা দুইটারে নিয়ে আসলে কিছু মানে অনেকক্ষণ ধরে ভিডিও করা যায় না। আর এটা আমার ছেলের জন্য একটা কালার করার জন্য একটা অ্যাপ্রন এনেছিলাম। এটা দেখানোর জন্য আসলে আমি এই ভিডিওটা করেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা অনেক অনেক ভালো। আমি তিমু থেকে আনিয়েছি, তিমু অথবা সেন যে কোনো এক জায়গা থেকে। অনেক ভালো। মানে কালার টালার করতে গেলে অনেক সময় বাচ্চারা মানে টি শার্টের হাত টাত সবকিছু পুড়ে ফেলে, এগুলা অনেক সময় কালার গুলো ইয়ে করা যায় না, ওয়াশ করলেও যায় না। তো এই জন্য এটা অনেক ভালো। আর এখানে মাহালাবিয়া একটা অ্যারাবিক ডেজার্ট মনে হয়, মাহালাবা ওর মাহালাবিয়া সামথিং। আমি এটা মানে একটা রেসিপি দেখিয়ে, প্রিন্টারেস্টে একটা রেসিপি দেখিয়ে বানিয়েছিলাম। এটা আমার একটা ছোট বোনের বাসায় রমজানে ইফতারে দাওয়াতে গেছিলাম, তখন ওর জন্য নিয়ে গেছি। তো এই তো যাই হোক, এগুলা ছিল আমার ছেলের জন্য, ছেলের স্কুলের জন্য ঈদ গিফট। ঈদে ওর ঈদে ওর স্কুলে আমি ওর ফ্রেন্ডদের জন্য, সবার জন্য, টিচারদের জন্য দিয়েছিলাম। আর এই চকলেটের যে চিপসগুলা বা এই যে ডেকোরেশনগুলা, আমি এগুলার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো, আর এইবার মানে এটা ঈদের আগের দিন না, এটা অনেক আগে ছিল। তো এরপরে কি হলো বাকিটুকু ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি অনেক কিছুই শেয়ার করার, কিন্তু ওই যে বললাম না শুরু করব কি দিয়ে, এই জন্য জাস্ট আপনাদের সাথে কিছুটা মানে বছরে কিছুটা শেয়ার করলাম। ইনশাল্লাহ একটু একটু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। গত বছরটা আমাদের কেমন গেল, আর এই বছর তো আসলে শুরু হয়ে গিয়েছে 2025। তো ইনশাল্লাহ আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকের ব্লগটা এতটুকুই। আরেকটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আগ্রহ চলে আসবো। ভালো থাকুন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।